সংবিধান সংস্কার পরিষদ প্রশ্নে জাতীয় সংসদে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। সুপ্রিম কোর্ট মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে ইফতারে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এদিকে রাজধানীর চকবাজারে ইফতার মাহফিলে জামাতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম আশা প্রকাশ করেছেন যে জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন বিএনপির এমপিরা। 12 মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এর আগে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে কথার লড়াই তুঙ্গে। মঙ্গলবার রাজধানীর চকবাজারে ইফতার মাহফিলে যোগ দিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম আশা করেন প্রথম অধিবেশনেই সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে বিএনপি। জুলাই সনদকে উপেক্ষা করলে জাতি ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি। জুলাই সনদ জুলাই আন্দোলনের ফসল। জুলাই আন্দোলন না হলে বর্তমান ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী দেশে আসতে পারতেন না। আজকে অনেকে মন্ত্রী হয়েছেন, মন্ত্রী হওয়ার সুযোগ পেতেন না। আজকে আমরা জাতীয় সংসদ সদস্য হয়েছি, এই সুযোগ আমরা পেতাম না যদি জুলাই অভ্যুত্থান না হতো, যে জুলাই বিপ্লব না হতো। তাই জুলাই সনদকে অস্বীকার করা মানে জুলাই বিপ্লবকেও অস্বীকার করা। এটা অস্বীকার করা তাদের নিজের অস্তিত্বকে অস্বীকার করা। এদিকে জুলাই সনদ অস্বীকার নয়, বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জুলাই জাতীয় সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারাবদ্ধ। এটা রাজনৈতিক সমঝোতার দলিল, আমরা স্বাক্ষর করেছি। বরং যারা সমালোচনা করছে তারা স্বাক্ষর করেছে এই গত কয়েকদিন আগে। সংসদে আলোচনার পরেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আমরা এই পর্যন্ত সংবিধান মেনেই এই পর্যন্ত এসেছি এবং সংবিধান মেনে চলছি এবং সামনেও সংবিধান মেনে চলার আকাঙ্ক্ষা। কিন্তু আমাদের বক্তব্য ছিল, যদি গণভোটের রায়কে আমরা সম্মান দিতে চাই, জাতীয় সংসদে আগে যেতে হবে, সেখানে আলাপ আলোচনা করতে হবে, আইন প্রণয়ন করতে হবে, সংবিধানে সেটা অন্তর্ভুক্ত করতে হবে। তারপরে যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা সেখানে নির্ধারণ করা হবে, সিদ্ধান্ত হবে, এবং কোন ফরমে শপথ হবে সেটা তৃতীয় তফসিলে আনতে হবে। কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা নির্ধারিত হবে, তারপরে এটা বিধিসম্মত হবে। কোনো জবরদস্তি আদেশ মানা হবে না বলে উল্লেখ করেন সালাউদ্দিন আহমদ। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।